সৌদ ইখতিয়ার করা দরকার। সৌবত ছাড়া কোনোদিন ওর ফায়দা লাভ করতে পারবো না। যেটা আমরা যে প্রতিদিন যে বলি যে জল্লিকত রসুল নূহ আলাইহিস সালাম, ওনার 4 ছেলের মধ্যে একটা ছেলে কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। কেন? কাফেরদের সাথে ওঠা বসা করার কারণে। এখানটা ফিকির করতে হবে যে সবরটা কী জিনিস। উনি একজন জল্লিকত রসুল, ওনাকে আবুল বাশার সানি আলাইহিস সালাম বলা হয়। অর্থাৎ ওনার থেকে পরবর্তী মানুষ সিলসিলা জারি হয়েছে। সে ওনার ছেলে কেনান, সে কাফের হয়ে গেল, এটা কি সোজা কথা জিনিস? মানুষ তো স্বাভাবিক মনে করে, এটা স্বাভাবিক না। একজন নবী রসুল, উনি জলিকত রসুল, কেন কাফের হয়ে গেল? কাফেরদের বদ তাসিরের কারণ। তাহলে তাসিরটা কত সূক্ষ্ম জিনিস। আবার আসহাবে কাফের কুকুরটা কিছু ন্যাক্কার লোকের কাছে থাকার কারণে সে মানুষ হয়ে গেল। এটা তো একটা ফিকিরের বিষয়। কারণ সাধারণভাবে মানুষ যারা, আমি বলি, যারা চলাচল করে, তাহলে কাদের সাথে চলাচল করে? ওই জন্য ফাঁসে কুজ্জার। তাহলে তার মধ্যে কী তাসিরটা হবে? সে কতটুকু ন্যাক্কার হবে সেটা বলুক, সে নিজেই বলুক। একটু কঠিন বিষয় তো। জিকিরটা তো বেশি করা দরকার, আবার সোরটা বেশি ইখতিয়ার করা দরকার। আর এর সাথে সাথে যেটা মূল 3টা বিষয় আমরা বলছি, এটা হলো, একটা হলো আকীদা বিশুদ্ধ করতে হবে, বিশুদ্ধ আকীদা, হোসনে জন, আদব, সরব, 3টা থাকতে হবে। এই 3টা না থাকলে সে সোহত ইখতিয়ার করলে, জিকির করলে সে ফায়দা লাভ করতে পারবে না। উবাই বিন সুলুর ফায়দা লাভ করতে পারে না, তার আকীদা শুদ্ধ ছিল না, তার হোসনে জন ছিল না, আদব সরবত ছিল, সে ধ্বংস হয়ে গেছে। তো বিষয়টা ফিকির করতে হবে। এখন এটা এইভাবে পয়দা হয় না, জিকিরের দ্বারা অন্তর ইসলাম, তখন সেটা হবে। অন্তর ইসলাম না হলে কোনো দিন সে কিছু করতে পারবে না। অন্তরে গালিশ থাকে, কুল্লু এনে নিয়ে তারা সুবিমা ফিহে, পাত্রে আছে যা ডালির পরিবেশ, পাত্রে কি আছে তার মধ্যে? অল্লাহ যে খবুস লাইকুল্লাহ নাকিদা, হারাম থেকে হারাম তার কিছু বের হয় না। কেন? তোমার জিকিরটা তোমাদের করতে হবে। তোমার রসম তুমি যত কিছু মনে করো, জিকির তোমাকে করতে হবে, এটা গুরুত্ব দিতে হবে, তখন তোমার পক্ষে ইসলাম হাসিল করা সম্ভব। এটা তো কোনোদিন সম্ভব না। কাফের মুশরিকরা তো সারাদিন কুফরি করে, মুসলমানরা ধ্বংস করার চেষ্টা করতে হয়। সারা পৃথিবীর মশুর হয়ে গেছে। যুদ্ধ গাজাবাসীদের সাথে হচ্ছে, বা ইরানবাসীদের সাথে হচ্ছে, বা ওই ফিলিস্তিনে হোক, ইয়েমেনে হোক, লেবানন যুদ্ধ হচ্ছে, তো সমস্ত কাফেরাই তো করতেছে মুসলমানকে ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য। তাহলে মুসলমানদের দায়িত্ব কর্তব্যটা কি? মুসলমান তো দায়িত্ব কর্তব্য বুঝে না। এখন অন্য যে জেহাদ না হলেও, জেহাদ তো হচ্ছেই। কাফের এই যে 12 মুশরিকের দেশে মুসলমান মারে, মাদ্রাসা ভাঙে, মসজিদ ভাঙে, আমাদের দেশে তো করে। তাহলে মুসলমানের ইমানি কোডটা কই? আসলে ইমানি কোড তো নাই। ইমানি কোড না থাকার কারণে তারা কুফরিটাকে সহজে মেনে নেয়, নাউজুবিল্লাহ। ইমানি কোড থাকতো আর মানতো না সহজে। ইমানি কোডটা তো এইভাবে আলাদা পাওয়া যায় না বাজারে। কিন্তু জিকির আজকার করতে হবে বেশি বেশি। তো জিকির আজকারটা কোথায়? একটা জিকির করতে করতে মানুষের ভিতরে আল্লাহ আল্লাহ গুফত আল্লাহ মিশাওয়াত, এই সুকনকায় 12 মধ্যম সওয়াদ। একটা লোক জিকির করতে, আল্লাহ আল্লাহ করতে করতে সে ওলি আল্লাহ হয়ে যায়। এটা তো ভাষা দিয়ে বোঝানো যাবে না। জিকিরই করে না তো কেমনে হবে? তোমার যদি নিজবোধটা না থাকে, আমরা যেটা আপনাদের প্রতিদিনই তো বলি, নিজবোধটা না থাকলে এখানে অনেক বাতি লাগানো হইলো, সংযোগ নাই, একটা বাতিও জ্বলবে না। আর যদি একটা ছোট বাতিও থাকে সংযোগ, তাহলে এটাই জ্বলবে। নিজবোধটা দিয়ে স্থাপন করতে হবে। নিজবোধটা কই? নিজবোধ তো নাই। নিজবোধ না থাকলে জীবন সে কিছু হাসিল করতে পারবে না। তাই নিজবোধটার জন্য তো জিকির আজকার করতে হবে। যেভাবে হোক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিজে স্থাপন করতে হবে। এটা না করতে পারলে কোনো দিন কাজ করতে পারবো না।